দর্শক আপনারা দেখছেন এমপিভুক্ত শিক্ষকদের সমাবেশে হঠাৎ কিন্তু এসে হাজির হয়েছেন এনসিপির দুই নেতা হাসরাত আব্দুল্লাহ এবং সামান্তা শারমিন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের সমাবেশে তারা সংহতি জানাতে এসেছেন এবং তারা আসলে বক্তব্য রাখবেন। আমরা বক্তব্য শুরু হলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা আছেন দেশ রূপান্তর লাইভে। আপনারা জানেন আমরা যে শতভাগ আন্দোলন করেছিলাম, এই আন্দোলনে এনসিপির নেতৃবৃন্দ তাদের অনেক বড় একটি ভূমিকা ছিল। আমরা জোটের পক্ষ থেকে তাদের এই ভূমিকার জন্য পাশাপাশি আমাদের এখন যে চলমান আন্দোলনটি রয়েছে, এই আন্দোলনে আমাদের সাথে এসে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখার জন্য ওনারা উপস্থিত হয়েছেন। এজন্য জোটের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, দাঁড়িয়ে কথা বলেন, আসতে ভাই দাঁড়িয়ে কথা বলেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনসিপির শীর্ষ নেতা জনাব মেজবা কামাল মুন্না ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন এনসিপির মেজবা কামাল মুন্না ভাই। ভাই মাঝখানে যান, মাঝখানে। শিক্ষক ভাই ও বোনেরা, সংগ্রামী শিক্ষক ভাই ও বোনেরা, আপনাদের এই সংগ্রামের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা এখানে উপস্থিত হয়েছি। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ডের স্পাইনাল কর্ড যদি আমরা বলি, সেটা হচ্ছে শিক্ষক। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের অগ্রণী সেনারা ছিল সবাই ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের এই আন্দোলনের সূত্রপাত। এই ছাত্রদের কে নেতৃত্ব দিয়ে কে শিখিয়েছে, কে এই ছাত্রদের নেতৃত্ব গ্রহণ করতে শিখিয়েছে? তারা হচ্ছে শিক্ষক। এই শিক্ষক যদি না থাকতো তাহলে ছাত্ররা কিভাবে তারা এই অধিকার আন্দোলনে নিজের ভূমিকা পালন করত? একজন ছাত্রের পিছনে তার পিতামাতা বড় অবদান রাখে তার শিক্ষক। এই শিক্ষক যদি তার দাবি আদায় না করতে পারে, এই শিক্ষককে যদি তার দাবি আদায় করতে রাস্তায় দাঁড়ায় থাকে, তাহলে এই পুরো সিস্টেম কিভাবে চলবে? কি করে নতুন আমরা এই সৈনিক পাবো? কি করে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আবার তৈরি করতে পারবো? সরকারের কাছে আমাদের একমাত্র দাবি, সেটা হচ্ছে শিক্ষকদের এই দাবি যেন অনতিবিলম্বে স্বীকার করে নেওয়া হয় এবং তাদের এই দাবি শিক্ষকদের জন্য তাদের কর্মক্ষেত্র, বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, সেখানে যেন তাদেরকে তাদের কর্মক্ষেত্রে প্রেরণ করার ব্যবস্থা করা হয়। শিক্ষকরা থাকবে শিক্ষকরা থাকবে বিদ্যালয়ে, শিক্ষকরা থাকবে কলেজে, শিক্ষকরা থাকবে বিশ্ববিদ্যালয়ে। তারা রাস্তায় থাকবে না। তাদেরকে রাস্তায় আনা হয়েছে কেন? তাদেরকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। তাদের দাবি আদায় করে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে পাঠাতে হবে এবং তারা যেন আবার নতুন করে বাংলাদেশ গড়তে, শিক্ষিত সমাজ গড়তে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সরকারকে আবারও আমরা বলতে চাই, অনতিবিলম্বে শিক্ষকদের সকল দাবি যেন পূরণ করা হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শিক্ষক সমাজ জিন্দাবাদ। ওই দিক থেকে চাপ দিচ্ছেন কেন? পিছায় যান না, চাপ দিচ্ছে। প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ,
এই সেই শহীদ মিনার যেখানে আপনাদের ছাত্র রাহিল ইসলামের ঘোষণায় স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ হয়েছিল। এই সেই শহীদ মিনার যেখানে এক দফার ঘোষণা এসেছিল, নতুন বন্দোবস্তের রাজনীতির ঘোষণা এসেছিল। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে ছত্রভঙ্গ করে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, এই শিক্ষক সমাজের উপর আপনাদের লাঠিচার্জ করার সাহস থেকে এলো? চব্বিশের আন্দোলনের পরে এই বাংলাদেশে নতুন রাজনীতির এক ইতিহাসের সূচনা হয়েছে। আপনারা জানেন যে শিক্ষক সমাজ এই জাতিকে যে শিক্ষক সমাজ এই জাতি গঠনের কারিগর, সেই শিক্ষক সমাজকে আপনারা ছত্রভঙ্গ করে দেবেন। তাদের দাবি অত্যন্ত সামান্য। তাদের দাবি 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিসিন চিকিৎসা ভাতা। এই দাবি যদি আপনারা মানতে না পারেন, আপনারা আপনাদের জায়গা থেকে অসহায়ত্ব প্রকাশ করে অনতি বিলম্বে সম্মানিত শিক্ষকবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনাদের প্রিয় সন্তানদের সংগঠন। এই এনসিপির পক্ষ থেকে আপনাদের এই ন্যায্য দাবির প্রতি শতভাগ একাত্মতা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মাঝে তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহ উপস্থিত আছেন আমাদের সূর্যকন্যা সামন্ত শারমিন, দিনা আপু সহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্য আপনারা শুনবেন এবং আপনাদের ন্যায্য দাবির প্রতি আবারও একাত্মতা পোষণ করে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এনসিপির সংগঠন শিক্ষা সেল সদস্য জনাব ফজলুল কবির ভাই চমৎকার বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও শিক্ষা সেল সদস্য জনাব সাদিয়া ফারজানা বিনা আপা। বক্তব্য নিয়ে আসছেন সাদিয়া ফারজানা বিনা আপা, যুগ্ম মুখ্য সংগঠক ও শিক্ষা সেল সদস্য এনসিপি কেন্দ্রীয় কমিটি। রাস্তায় এতদিন ধরে শিক্ষকেরা নিজেদের জায়গা বাদ দিয়ে রাস্তায় এক একটা আন্দোলন করে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি বিভিন্ন দাবি দেওয়ায় এই শিক্ষকেরাই বারবার এই রাস্তায় এসে তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করতে হয়। এই দেশে আমাদের সব থেকে সম্মানীয় অবস্থানে থাকার কথা শিক্ষকদের। কারণ একটি জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষকেরা সব থেকে বড় ভূমিকা পালন করে একটি জাতি গঠনের জন্য। সেই সম্মানীয় শিক্ষকদেরকে এই ন্যূনতম অধিকার, বাসস্থানের অধিকার আদায়ের জন্য বারবার বাসস্থানের ভাতা বাড়ানোর জন্য, মেডিকেল সেবা বাড়ানোর জন্য রাস্তায় এসে আন্দোলন করতে হয়, অবস্থান কর্মসূচি করতে হয়। অথচ দেখা যায় বিভিন্ন দুর্নীতির এতদিন ধরে যে চলে আসছে তার এখন পর্যন্ত কোনো বিচার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। ব্যবস্থার কোনো সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে নাই। কিন্তু দেখা যায় শিক্ষকদের সহ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ন্যায্য দাবিতে বারবার এই আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়। আমরা এর আগের বারও দেখেছি
আপনাদের সাথে একসাথে থেকে একসাথে লড়াই করে যাব যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি আদায় হবে। ধন্যবাদ। সাদিয়া পারতেন সংগ্রামী সহযোগিতাবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ যেমন ভাবে উচ্চপাতার আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করে, প্রজ্ঞাপনকারী হওয়া পর্যন্ত সহযোগিতা করে, বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আশা করি যে আন্দোলনটি শুরু হয়েছে, এই আন্দোলনে তাদের অব্যাহত সমর্থন আমরা পেয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের এই আন্দোলনকে সফল করে জাতীয় প্রেস ক্লাব থেকে বিজয়ীর বেশে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জনাব জয়নাল আবেদীন শিশির ভাই। বক্তব্য নিয়ে আসছেন জয়নাল আবেদীন শিশির ভাই, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক